ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভাই ভালো আছি। আচ্ছা, আপনি কোন দেশে গেছিলেন? আমি সৌদি আরবে থাকি, রিয়াদে। ভাই খুবই কষ্ট ভাই, বিদেশের মাটিতে ভাই খুবই কষ্ট। শরীর ভাই চলে না, তারপরে ঠেলে ঠেলে চালান লাগে ভাই। কি কাজ করতেন? কাজ করি ক্লিনার মক্তবে, সেনাবাহিনীর লোক। কয় ঘন্টা ডিউটি? 8 ঘন্টা ডিউটি ভাই, 800 টাকা বেতন। থাকা আর ডিউটি, থাকা রুম হইলেও কোম্পানির, খাওয়া নিজে, 800 টাকা বেতন। তার ভিতরে ভাই সৌদি আরব বহুত কষ্ট ভাই, তার চেয়ে অনেক ভালো ভাই দেশের মাটি কাটা। দেশের মাটি কাটা। যারা বিদেশ থাকতেছে তারা যে এখন বিদেশ যাবে, এমনও পাসপোর্ট করছে বিদেশ যাওয়ার জন্য, তাদের জন্য কি বলার? বিদেশ তারা যাইতো না তার দেশে কাজ করতো? তাদেরকে ভাই আমি দর্শকের সবাই আমি বলি ভাই, বিদেশ যাওয়ার সে ভালো 4 লাখ 5 লাখ টাকা যাওয়ার সে ভালো, অনেক ভালো। দেশে ছোটখাটো একটা ব্যবসা করা অথচ মাটি কাটা, তার চেয়ে অনেক ভালো। সবারই মা বোন, অর্থাৎ মাটি কাটার কি যে কোনো বাংলাদেশে যে কোনো কাজ করলে এটি তাদের জন্য ভালো ভালো। আচ্ছা, এই যে হাজার হাজার কোম্পানি আছে, সাপ্লাই কোম্পানি, গিয়ে খানা পায় না, বেতন পায় না, কাজ পায় না, 6 মাস পরে এমন লাগে এই দেশে থাকে, দেশে টিয়া নেওয়া লাগে, তারপর আবার ঘুরে বিরাও লাগে। তার চেয়ে অনেক ভালো 5 লাখ টাকা দিয়ে একটা কিছু করুক বা দেশে একটা ব্যবসা বাণিজ্য করুক, তার চেয়ে অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, আপনার কথা শুনলাম। ভাই তুমি কোথায় থেকে আসলাম? যেই কথা শুনলাম, আমার বিদেশ যাওয়ার কোনো আগ্রহ নেই। বাংলাদেশ তো পুরোটাই বাংলাদেশ, অথবা কোন ইউনিয়ন? বারিশাবর ইউনিয়ন। বারিশাবর ইউনিয়ন, গাজীপুর কাপাসিয়া। গাজীপুর কাপাসিয়া। তোমার নাম কি? নাম হচ্ছে সৌরভ। সৌরভ। সৌরভ, আচ্ছা তুমি যে এই যে বিদেশের কথাটা শুনলা, শোনার পরে তোমার মনটা কিরকম লাগলো? আর কি নিয়ত ছিল আর কি প্রবাসী হবো, কিন্তু মনটা আর কি খারাপ হয়ে গেল। এরকম কষ্ট থাকলে তো আর কি যাওয়াটা ঠিক না, 4-5 লাখ টাকা দিয়ে। দেড়শো কি কাজ করার ইচ্ছে না? হ্যাঁ, দেড়শো যারা এই যে বিদেশ থেকে আইছে প্রায় 2-3 বছর 4 বছর যাই থেকে গেলো, আর বিদেশের কষ্টটা যে, এই কষ্টটা কি তোমার মধ্যে কিরকম লাগলো? লাগলো আর কি বিশাল আর কি কষ্ট লাগলো। খাওয়া দাওয়া নিজে পাক করে খাইতে হয়, বিশাল কষ্ট লাগছে। কষ্ট লাগছে না? এক তরকারি ভাগ করে 7 দিন খাইতে হয়, গরম দিয়া দিয়া। এক তরকারি 7 দিন ভাগ করে আমি খাই। দর্শক যারা প্রবাসীরা আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। এবং এই যে আমার পাশে আছে প্রবাসী, ওনা হয়েছে বাংলাদেশি। ওনায় কিন্তু প্রবাসীর কথা শূন্যই মনে অনেক আঞ্চল হয়ে গেছে, ভয় পাইতেছে। আর যারা বিদেশ যাইবেন ভাই, নিজের চিন্তা করবেন আগে। দেশে যদি দেশ থেকে বাংলাদেশ থেকে বিদেশ 4 লাখ 5 লাখ টাকা খরচ করে বিদেশ যাবেন, কিন্তু এই টাকাটা যদি আমরা বাংলাদেশে খাটাই, তারপরে আমরা যে কোনো ব্যবসা বাণিজ্য করি, তার কিন্তু অনেক লাভ। কিন্তু এই যে বিদেশের ভাই বললো যে নিজে পাক করে এক তরকারি 7 দিন পর্যন্ত খাই, তাহলে ভাই বিদেশ জীবনটা অনেক কষ্ট। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। এবং প্রবাসীদের ভাইদিকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আসসালাম।